আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা অর্থনীতিতে প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন, তার আচরণ। আহ এটা 2018 সালে পরীক্ষায় প্রশ্ন আসছিল। 2018 সালে কোন সে সবগুলা বোর্ডে একই ধরনের প্রশ্ন আসছিল। আহ, ক সেট এবং খ সেট, কিছু বোর্ডে ক সেট একই প্রশ্ন, আর কিছু বোর্ডে অন্য ধরনের প্রশ্ন। তো ক সেট 2018-তে এই প্রশ্ন আসছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে যুগান রেখা, এখানে দেখা দেখা যাচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এখানে একটা চাহিদা রেখা, লম্ব অক্ষের সমান্তরাল একটা চাহিদা রেখা। আর একটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল চাহিদা রেখা। এখান থেকে আমাদেরকে প্রশ্ন করছে কি, যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে, উদ্দীপক পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্ক কিরূপ, উদ্দীপকের ক চিত্রে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো, উদ্দীপকের খ ও গ চিত্রে প্রদর্শিত চাহিদার দাম স্থিতিস্থাপকতা তুলনামূলক বিশ্লেষণ করো। তো তোমরা সূচিতে দেওয়া থাকলে অথবা বর্ণনামূলক থাকলে স্থিতিস্থাপকতার অঙ্ক প্রশ্ন তোমরা আনসার করতে পারো খুব সহজেই। তো আজকে আমরা দেখবো, যদি চিত্র থাকে, চিত্র থেকে কিভাবে আমরা উত্তর দিব এবং উত্তর দিয়ে 10 নাম্বার পাবো। আমাদের টার্গেট হচ্ছে 10 নাম্বার পাওয়া। তাহলে এখানে আমরা প্রথমে দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। এটা এক কথায় উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ আমরা করবো। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়, তার অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এটা শেষ, এটা এখানে বোঝানোর তেমন কিছু নাই। আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আমাদের আলাদা কন্টেন্ট আছে দ্বিতীয় অধ্যায়ের। তোমরা যদি ক্লিয়ার না থাকো তো ওইগুলা একবার দেখে আসতে পারো, তোমাদের একবার রিভিশন হয়ে যাবে। তারপর হচ্ছে পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্ক কিরূপ। তো এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্নতে আমরা কি করি, প্রথমে একটা এক কথায় উত্তর দিই। তারপরে হচ্ছে আমরা যে অনুধাবন করতে পারছি সেটা শিক্ষককে কি করতে হবে, অনুধাবন করাতে হবে। তো আমাদের এখানে পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্ক কি রূপ, এটা এক কথায় উত্তর কি হবে, ধনাত্মক বা সমমুখী সম্পর্ক। পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্ক সমমুখী। এখন পরিবর্তক দ্রব্য কি, পরিবর্তক দ্রব্য আসলে যেসব দ্রব্য একটা অপরটার বদলে পরিবর্তে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে পরিবর্তক দ্রব্য। যেমন হচ্ছে চিনি এবং গুড়, চিনির পরিবর্তে আমরা গুড় ব্যবহার করতে পারি। তাহলে চিনির দাম যদি বাড়ে, মানুষজন চিনি কম খাবে, কিন্তু মানুষজন কি করবে, যে চিনির দাম বাড়ছে, অনেকে বাজারে গিয়ে দেখবে চিনি আর গুড়ের দাম সমান বা গুড়ের দাম কম, তাইলে চিনির দাম বাড়ছে যেহেতু চিনি না কিনে গুড় কিনে আসবে। চিনি দিয়ে চা না খেয়ে গুড় দিয়ে চা খাবে, তাহলে চিনির দাম বাড়ার কারণে চিনির চাহিদা কমলেও গুড়ের চাহিদা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা বাড়তেছে, এটা সমমুখী সম্পর্ক না। তো আমরা এখানে এক কথা উত্তর দিতে পারি যে পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্ক সমমুখী বা ধনাত্মক। তো এখন আমরা আমরা যে এটা বললাম সেটা কিভাবে বুঝলাম, কিভাবে অনুধাবন করলাম, সেটা আমরা কি করব, শিক্ষকদের বুঝাবো। যে যেসব দ্রব্য একটির বদলে অন্যটি ব্যবহার করা যায় তাদের পরিবর্তক দ্রব্য বলে। পরিবর্তক দ্রব্য কি সেটা বললাম। তারপর হচ্ছে উদাহরণস্বরূপ চা এবং কফি পরস্পর পরিবর্তক দ্রব্য। চায়ের দাম বাড়লে কফির চাহিদা বৃদ্ধি পায়, আবার চায়ের দাম কমলে কফির চাহিদা হ্রাস পায়। অর্থাৎ এখানে দাম ও চাহিদা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি একই দিকে পরিবর্তন হয় সেটাকে আমরা ধনাত্মক সম্পর্ক বলি, সেটা আমরা জানি। আচ্ছা, তারপর হচ্ছে গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি আমরা, যে উদ্দীপকে ক চিত্রে কি এই যে সুচিত্রে দেওয়া থাকে অথবা বর্ণনাতেও আমরা পারবো। আমরা জানি যে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য ডেল কিউ বাই ডেল পি পি বাই কিউ আমাদের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে কি, ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন, ডেল পি অর্থাৎ দামের পরিবর্তন। আচ্ছা, এখানে চাহিদা মূলধনের পরিবর্তন হবে, আর দাম এবং যোগানের পরিমাণ দরকার, তো এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, প্রাথমিক যোগান, পরিবর্তিত যোগান, এগুলা থাকতো। তো এখানে আমরা কি করবো, যে কোনো একটা বিন্দুকে প্রাথমিক বিন্দু আর আরেকটা বিন্দুকে পরিবর্তিত বিন্দু, সেকেন্ড বিন্দু ধরবো। আমরা ই কে প্রথম আর এফ কে দ্বিতীয় ধরছি। তাহলে যদি আমরা এরকম দিই তাহলে কি হবে, আমরা এটা আনসার বের করতে পারবো। তো প্রয়োগমূলক প্রশ্ন আমার সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার স্ট্রাকচার হচ্ছে, আমাদের সবসময় একটা এক কথায় উত্তর দিতে হবে। এখানে বলছে চাহিদার আহ চাহিদার না, যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য। তাহলে আমরা এক কথায় উত্তর কি দিতে পারি, যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিয়ে দিতে পারি। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। তারপর যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমি দিয়ে দিতে সূত্রটা আমি দিয়ে দিলাম, তাইলে স্যার বুঝতে পারবে যে
আমি সবকিছু জানি, এবং 3 আমাদেরকে দিবে। তারপর আমরা কি করব, আমরা এখানে সাধারণত কি লিখতাম, প্রাথমিক দাম, পরিবর্তিত দাম। তো এখানে আমরা কি করবো, যে প্রথম বিন্দু কি ধরছি, ই, তাহলে ই বিন্দুতে দাম P1, প্রথম দাম কত দেখেন 5, তারপর হচ্ছে 10। তাহলে P1 সমান 5, এফ বিন্দুতে দাম P2 সমান 10। সুতরাং দামের পরিবর্তন আমরা জানি পরেরটা থেকে আগেরটা বিয়োগ হয়, 10 থেকে 5 বিয়োগ দিলে 5। আবার এই বিন্দুতে যোগান, দেখেন এই বিন্দুতে যোগান 50 আর এফ বিন্দুতে যোগান 100। তাহলে আগে এই বিন্দু প্রথম ধরছি, এখানে এই বিন্দু প্রথম, এই বিন্দুতে যোগান QS1 সমান 50, এফ বিন্দুতে যোগান QS2 সমান 100। সুতরাং যোগানের পরিবর্তন কত হয়েছে, 100 মাইনাস 50 সমান হচ্ছে 50। 50 একক যোগান বাড়ছে। এখন আমরা যোগান স্থিতিস্থাপকতার সূত্রতে জাস্ট মানগুলা বসাই দিব, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তাহলে ডেল কিউ এস এর মান কত, 50, 50 বসালাম। ডেল পি কত, ডেল পি হচ্ছে 5, 5 বসালাম। তারপর হচ্ছে পি, পি মানে হচ্ছে প্রথম প্রাইস কত, 5 বসালাম। তারপর হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে প্রথম কিউ কত, 50, 50 বসালাম। তাহলে 50 50 কাটা, 5 5 কাটা, তাহলে থাকতেছে 1। তাহলে উদ্দীপক চিত্রের যোগান স্থিতিস্থাপকতা 1, এটাই আমাদেরকে জানতে চাইছিল, আমরা বের করে দিচ্ছি। যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে, নির্ণয় করে ফেলছি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাই। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকের খ ও গ চিত্রে প্রদর্শিত চাহিদার দাম স্থিতিস্থাপকতার তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। আমরা দেখি খ চিত্রটা কি হয়েছে, চাহিদা স্থিতিস্থাপকতা লম্বকের সমান্তরাল। অর্থাৎ এখানে দেখি আমরা দাম বাড়তেছে বা কমতেছে, দামের পরিবর্তনের পরেও যোগানের কোনো চেঞ্জ হইতেছে না। 5 টাকা দামেও যোগান কিউ নট, 10 টাকার দামেও যোগান কিউ নট, সমান থাকতেছে। তাহলে এইগুলো আসলে এইগুলাকে আমরা বলি অস্থিতিস্থাপক দ্রব্য, সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য। অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হইতেছে না, চাহিদা একটুকু সাড়া প্রদান করতেছে না। যেমন লবণ, লবণের দাম যদি কমে আমরা কি লবণ বেশি কিনি না। আমার যে তরকারিতে 1 চামচ লবণ লাগবে, সেখানে আমি 1 চামচ লবণ দিব, 2 চামচ লবণ দিব না। দাম বাড়লেও কিন্তু লবণের চাহিদা আমাদের কমে না, আমরা কিন্তু লবণ 100 টাকা দিয়ে হলেও আমার যদি 1 কেজি লবণ মাসে লাগে, 50 টাকার জায়গায় 200 টাকাও যদি লবণের কেজি হয়ে যায়, আমরা 1 কেজিই কিনবো। তো এখানে দাম চেঞ্জ হলেও পরিমাণের কোনো পরিবর্তন হয় না, এই জন্য সেটা হয় লম্বকের সমান্তরাল। তো এইসব দ্রব্যকে আমরা কি বলি, অস্থিতিস্থাপক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা শূন্য অস্থিতিস্থাপক। আর এখানে আমরা দেখতেছি কি, যে দাম 5 টাকা, চেঞ্জ হয় নাই। দাম 5 টাকা থাকতে চাহিদা ছিল 5, আবার দাম 5 টাকা থাকতে কি হয়েছে, 5 টাকা অবস্থাতেই চাহিদা আবার 10 হয়ে গেছে। অর্থাৎ একই দামে চাহিদা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা অনেক রকম যে বাজনা বাজানোর আগে নাচা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, দাম বা মানে সামান্য একটু চেঞ্জ হইলে এখানে চাহিদা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, বা দাম চেঞ্জ না করলে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে কি প্রচুর সাড়া প্রদান করতেছে, চাহিদা চাহিদা এমনি লাফালাফি করতেছে। তাহলে এটা কি একদম বেশি স্থিতিস্থাপক, সেটাকে আমরা বলি অসীম স্থিতিস্থাপক। তাহলে লম্বকের সমান্তরাল যদি চাহিদা রেখা হয়, সেটাকে আমরা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলি। আর ভূমি সমান্তরাল হলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলি। তা আমরা এটাই এই নাম্বারে লিখবো। তা আমরা প্রথমে এক কথা উত্তর, যেটা আমি বললাম যে ক চিত্রের চাহিদা স্থিতিস্থাপকতা শূন্য, গ চিত্রের চাহিদা স্থিতিস্থাপকতা অসীম। তো সবসময় আমি বলি কি এক কথায় উত্তর, এইটা হচ্ছে আমার এক কথায় উত্তর। তারপর অনুধাবনমূলক অংশ, অনুধাবনমূলক অংশ কি, যে আমি যে এটা বুঝতে পারলাম এই ওই যে লম্বকের সমান্তরাল ক চিত্রটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা আর গ চিত্র হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা, সেটা আমি কিভাবে বুঝলাম, সেটা আমাদের শিক্ষকদের অনুধাবন করাতে হবে। তো খ চিত্রে চাহিদা রেখা লম্বকের সমান্তরাল, এখানে দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ দামের সাথে চাহিদা সারা প্রদান করছে না, তাই চাহিদা রেখাটি অস্থিতিস্থাপক। আমরা বুঝতে পারতেছি, আমি আগে এক্সপ্লেন করছি। অপরদিকে গ চিত্রে চাহিদা রেখা লম্বকের সমান্তরাল, এখানে দামের পরিবর্তন না হলেও চাহিদার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চাহিদা অসীম স্থিতিস্থাপক। তো আমরা যদি এইভাবে লিখি, তাহলে কিন্তু স্যারের একটা গুড ইমপ্রেশন তৈরি হবে আমাদের প্রতি, এবং স্যার পরীক্ষক তিনি খাতা দেখবেন, উনি ভাববেন আমি সবকিছু জানি। ঠিক আছে, এরপর আমি যে বললাম যে এইটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপক আর ওইটা অসীম স্থিতিস্থাপক, সেটা আমার প্রমাণ করে দেখাতে হবে না, আমার মুখের কথা বলতে তো হবে না। তো আমরা এখানে প্রমাণ করতেছি, আগের মতোই আমরা এখানে কি করবো, স্থিতিস্থাপকতা নির্ণয় করবো। তাহলে খ চিত্রের স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করবো। এখানে আমরা এ কে প্রাথমিক বিন্দু ধরতেছি, বি কে পরিবর্তিত বিন্দু ধরতেছি। তাহলে প্রাথমিক দাম 5, চেঞ্জ হয়ে হয়েছে দাম 10। তাহলে
এই যে প্রাথমিক এ বিন্দুতে দাম P1 5, P2 10, তাহলে দামের পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 5 সমান 5। আবার এখন চাহিদার পরিবর্তন করতে হবে। চাহিদা হচ্ছে এ বিন্দুতেও কিউ নট, বি বিন্দুতেও কিউ নট। তাহলে এ বিন্দুতে চাহিদা কিউ নট, বি বিন্দুতে চাহিদা কিউ নট। সুতরাং চাহিদার পরিবর্তন কিউ নট মাইনাস কিউ নট সমান হচ্ছে কি 0। চাহিদার পরিবর্তন হয় না, এই যে আমরা দেখতেছি চাহিদার পরিবর্তন হয় নাই। তারপর তাহলে আমরা চাহিদা এখানে ডেল কিউ এর মান কত? ডেল কিউ এর মান 0। আর কোনো কিছু দেখার দরকার আছে? সোজার মান দিলাম। জিরো আমরা যে কোনো কিছু দ্বারা গুণ করি, ভাগ করি, আমরা 0 হবে। 0 কে আমরা বিন্দু 2 বিন্দুতেই 5 টাকা, কিন্তু চাহিদা তাহলে এই বিন্দুতে দাম P1 5, বি বিনাম P2 সমান 5ই থাকতেছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দামের পরিবর্তন কত? দামের পরিবর্তন ডেল পি সমান 5 মাইনাস 5 সমান 0। আবার এ বিন্দুতে চাহিদা কত? এই বিন্দুতে চাহিদা Q1 সমান 5, বি বিন্দুতে চাহিদা Q2 সমান 10। চাহিদা কত? 10 মাইনাস 5 সমান 5। চাহিদার স্থিতিস্থাপকতা কি দাঁড়াইতেছে? চাহিদার স্থিতিস্থাপকতা ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ডেল পির মান দামের কোনো চেঞ্জ হচ্ছে না, 0। ডেল পি হচ্ছে 0। 0 দ্বারা আমরা যা কিছুকে গুণ করি না কেন, এটা তো দেখার দরকার নেই। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। ক্যালকুলেটর দিলে এরর দেখাবে, কিন্তু এটাকে আমরা আমরা ম্যাথমেটিক্সে বলি অসীম, ইনফিনিট, ইনফিনিট পরিমাণ। ঠিক আছে, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে এটা অসীম হয়ে যায়। লিখলাম অসীম। তাহলে এখানে আমার প্রমাণও হয়ে গেছে, যেটা বলছি সেটাই। যে দেখা যাচ্ছে যে খ চিত্রের চাহিদা স্থিতিস্থাপকতা 0, অর্থাৎ চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আবার গ চিত্রের চাহিদা স্থিতিস্থাপকতা অসীম, অর্থাৎ চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক। আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে 10-এ 10 আমরা পাবো, কেউ আমাদেরকে এক নম্বর কম দিতে পারবে না। তো আপনাদের যদি এইসব ভিডিও উপকারী মনে হয়, তাইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো এর